আমরা ইতিপূর্বে দেখেছি টঙ্গীকে বলা হইতেছে মাদক বিক্রির হাট। মাদক বিক্রির হাট। এই জন্য আমি কথা সংক্ষিপ্ত করে থেকে মসজিদে এই বিষয়ে খুব কড়া কথা বলি, খুবই কড়া কথা বলি। আমার অনেক হিতাকাঙ্ক্ষী ভাই আছে, বলেন যে ওরা তো অনেক হিংস্র, আপনাকে যে কোনো মুহূর্তে ওরা অ্যাটাক করতে পারে। আমি করবো, কিন্তু তারপরে আমি বলি। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের স্যার এখানে উপস্থিত আছেন, আমাদের জসিম ভাই উপস্থিত আছেন, আমাদের মুতাল্লি সব মুরব্বীগণ উপস্থিত আছেন। আমি পরামর্শ দিব, এই মাদককে যদি এই সমাজ থেকে নির্মূল করতে হয়, তাহলে আমাদের সরকারি টঙ্গী পূর্ব থানার যত আমাদের কর্মকর্তা বৃন্দ আছেন, তাদেরকেও এই মাদক নির্মূলের সোচ্চার ভূমিকা রাখতে হবে। 2 নম্বর, আমাদের এই সমাজে আমরা যাদেরকে সমাজের হর্তাকর্তা বলি, অধিকাংশ মাদক চলতেছে কোনো না কোনো রাজনীতিবিদের নিয়ন্ত্রণে। কোনো না কোনো রাজনীতিবিদের নিয়ন্ত্রণে এই ছেলেগুলো আজকে অবাধে এই মাদক কেনা বেচা করতেছে। এই জন্য আমি মেহেদী হাসান সাহেবকে বলবো যে রাজনীতিবিদদেরকে নিয়ে আপনারা বসেন এবং তাদেরকে, আমাদের দেশের বর্তমান সময়ের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, তার কি মতাদর্শ এই বিষয়গুলো রাজনীতিবিদদেরকে বুঝান। যদি না বুঝে তাহলে আপনি আইনি ব্যবস্থা ওই সমস্ত মাদক বিক্রেতা ছেলে পেলেদেরকে না ধরে ওই সমস্ত রাজনীতিবিদদেরকে আপনি ধরেন, তাহলে আর না হয় দেখানোর জন্য হলে এই মাদক নির্মূল হবে না। 3 নম্বর পরামর্শ আমি দিব, আমাদের এই অত্র ওয়ার্ডে, যেহেতু এই ওয়ার্ডে আমি আছি, এই অত্র ওয়ার্ডে যতগুলি স্কুল আছে, কলেজ আছে, মাদ্রাসা আছে, সম্ভব হলে প্রত্যেকটা স্কুলে অভিভাবকদেরকে একত্রিত করে অভিভাবকদেরকে সচেতন করে। তার সন্তান, আমাদের মুজিবুর রহমান ভাই বলছেন, সন্তান করে কোথায় যা, কি করে, এটা তো একজন অভিভাবক হিসাবে তার জানা থাকা দরকার। বলে ঠিক আছে, সে রাতের 1টা 2টা সারা রাত যারা মাদক এই কেনা বেচা করে, ওরা সারা রাত এই গলিতে ঘুরে, আমার সন্তান আমার ছেলে কোথায় থাকে, কোথায় কি করে। তারা তো আমাদের থানাতে তারা অভিভাবক হিসাবে এটা উপস্থিত করা দরকার। এই জন্য আমি মেহেদী হাসান সাহেবকে বলবো, উনি প্রত্যেকটা সম্ভব হলে শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবকদেরকে একত্রিত করে মাদক বিরোধী অভিভাবকদেরকে সচেতন করার চেষ্টা হলে আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ অনেকাংশে আমাদের সমাজ থেকে মাদক নির্মূল হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।